আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকিয়াস কুকিং চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই স্পেশাল এবং মজাদার একটা রেসিপি, আর যেটা নাকি অনেকেরই পছন্দের খাদ্য তালিকায় থাকে, আর সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো সেজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গলদা চিংড়ি নিয়েছি, আর চিংড়ির মাথার দিকের ময়লা এবং পিঠের দিকে যে একটা রগ থাকে সেটা খুব ভালোভাবে বেছে ফেলে দিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহকারে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তারপর চিংড়ির মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। তারপর এখানে 1 বাটি পরিমাণ নারকেলের দুধ, আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ, আদা রসুন বাটা নিয়েছি 2 চা চামচ পরিমাণ। তারপর এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটি ছোটো এলাচ, 2 টুকরো দারুচিনি, কয়েকটি কালো গোলমরিচ, 2টি তেজপাতা এবং কয়েকটি কাঁচামরিচ। এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল, এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো নিয়েছি। চুলাতে একটি পাত্র বসিয়ে তাতে রান্নার তেল গরম করে নিয়ে আগে থেকে হলুদ এবং মেখে রাখা এই চিংড়িগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, চিংড়ি মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো যাতে বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যাবে, তখন আর রেসিপিটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি 2টি তেজপাতা, কয়েকটি ছোটো এলাচ এবং কালো গোলমরিচ এবং 2 টুকরো দারুচিনি, এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে তখন এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এই রান্নাটাতে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে, তাহলে এটার স্বাদ খুব ভালো আসবে। আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম 2 চা চামচ পরিমাণ। তারপর এখানে একটু নারিকেলের দুধ দিয়েছি, আমি দুধ দিয়েছি। এখন গুঁড়ো মশলা দেব। তো আপনারা চাইলে পানি দিতে পারেন, যেহেতু আমি রান্নাতে একটু পানি ব্যবহার করব না, সেজন্য আমি দুধ দিয়েছি। তারপর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে হলুদের গুঁড়োটা দিয়েও আমি আলাদা আলাদাভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়োটাও আমি কষিয়ে নিচ্ছি। তারপর এখানে টক দই দিয়ে দিলাম। তো আপনারা হয়তো বা বলতে পারেন সবগুলো মশলা একবারেই তো কষিয়ে নিলে হয়। তো চিংড়ির মালাইকারি কিন্তু এটাই একটা আলাদা বিশেষত্ব, যে সবগুলো মশলা আলাদা আলাদা করে কষিয়ে নিলে এই চিংড়ির মালাইকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তারপর এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। আর এই মাছ এবং মশলা খুব ভালো করে কষানো হয়েছে এবং উপরের দিকে তেল ভেসে উঠেছে। এখন এই নারিকেলের দুধটা দিয়ে দিতে হবে। তো আমি সম্পূর্ণ নারিকেলের দুধটাই দিয়ে দিলাম। এখন নেড়ে দিচ্ছি। আর ঢেকে দেব। তো ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। তো আপনারা চাইলে কিন্তু একটু ঝোল রাখতে পারেন, তো আমি রেসিপিটা ঝোল রাখবো না। তো এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ এবং হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি ভাব আনার জন্য। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এরকম অবস্থায় একটু ঝোল রাখলেই নামিয়ে রাখতে পারেন। তো আমি ঝোল রাখবো না, সেজন্য একবারে আমি মাখা মাখা করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই চিংড়ির মালাইটাকে কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু খুবই অসাধারণ এবং মজার একটা রেসিপি। যারা খেয়েছেন তারা তো জানেনই এই রেসিপিটা কতটা স্বাদের হয়। তো নামানোর আগ মুহূর্তে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যারা এখনও এই রেসিপিটা তৈরি করে খাননি তারা জলদি করে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই অসাধারণ একটা রেসিপি। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর এতক্ষণ যাবৎ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।